শ্রমিক পেশে ফরিদপুরে এসে বাড়িতে বাড়িতে ডাকাতি করত ওরা। জেলার দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে জিজ্ঞাসাবাদে এই তথ্য বেরিয়ে এসেছে। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ, শরীয়তপুর ও ফরিদপুরে অভিযান চালিয়ে এই ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। তিনি বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার নারায়ণগঞ্জের কবির হোসেন সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাত দলের সদস্য আমরা ৬ জনকে গ্রেফতার করতে পারছি। এদের ভিতরে ৩ জন হচ্ছে নারায়ণগঞ্জ জেলা থেকে আমরা গ্রেফতার করি, 2 জন হচ্ছে শরীয়তপুর জেলা থেকে গ্রেফতার করি, আরেকজন ফরিদপুর জেলা থেকে। এবং এদের দেওয়া তথ্য মতে আরো গাজীপুর, নরসিংদীর সদস্য, ডাকাত দলের সদস্য এদের এই ডাকাতের সাথে জড়িত ছিল বলে এরা উল্লেখ করে। এবং ডাকাতের সময় ডাকাতি হওয়া যে টর্চ লাইট, সেই টর্চ লাইট উদ্ধার করা হয়। এবং যে 3টি মোবাইল ফোন নিয়ে গেছে, সেই 3টি মোবাইল ফোনের ভিতর থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এবং যে স্বর্ণ অলঙ্কার আর কিছু টাকা নিয়ে যায়, সেটা এদের প্রথম ভাষ্য অনুসারে আরো যে সদস্য আছে তাদের কাছে এইগুলো রয়েছে বলে তারা উল্লেখ করে। এ সময় পুলিশ সুপার জানান, তারা পিকআপ যোগে নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরে এসে ডাকাতি করে আবার নারায়ণগঞ্জে চলে যায়। দীর্ঘদিন যাবৎ বসতবাড়ি ও মহাসড়কে তারা ডাকাতি করে আসছে। তারা ৫-৬ জেলার বা বিভিন্ন জেলার 2-3 জন করে ডাকাতি করার ডাকাত দলের সদস্য থাকে এবং স্থানীয় 1 জন বা 2 জন তারা এর সাথে যোগাযোগ করে। অর্থাৎ ফরিদপুরের এখানে 2 জন লোক তারা এই ডাকাতি কোথায় করবে সেটা রেডি করে এই আন্তঃজেলা যে ডাকাত দলের সদস্যের সর্দার কবির হোসেন তাদেরকে তথ্য দেয়। এবং তারা ঢাকা থেকে আরো অন্যান্য জেলার সদস্যগুলো একত্র হয়ে লোকাল যে তথ্য, সেই তথ্য অনুসারে ঘটনাস্থলে এসে পিকআপ থেকে নেমে তারা ডাকাতি করে। আবার সেই পিকআপ দিয়ে সকাল হওয়ার পূর্বেই তারা আবার এই শহর ছেড়ে চলে যায়। এদিন মোর্শেদ আলম আরও জানান, দেশের বিভিন্ন থানায় কবির হোসেনের নামে 7টি, সাইদুল ইসলামের নামে 9টি এবং হৃদয়ের নামে 5টি ডাকাতি ও ডাকাতি চেষ্টার মামলা রয়েছে।